আসসালামু আলাইকুম। আপনারা কেমন? সামান্য একটু তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিব, কারণ আমার এই দুটো দেওয়ার কারণ হলো একটু ঘেরান আসবে পিঠা থেকে। আপনারা চাইলে গুঁড়ি করে এভাবে একটু শক্ত শক্ত হবে। আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নিলে আরও শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে, তখন খেতে আরও ভালো লাগবে। একদম লো আঁচে রাখবেন।
ভাঁজ করি, এইভাবে ভাঁজ করে নিব। একটু নিচে কিন্তু কোনো কালো হয় নাই, একদম সাদা, দেখতে কি সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই আমার ভিডিওটা কেমন হয়েছে, আমার পিঠাটা বানানো কেমন হয়েছে, সমস্ত টিপস সহ আপনারা এইভাবে বাসায় বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব তো করবেনই, বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। আর আপনাদের একটা শেয়ার, একটা কমেন্টে কিন্তু অবশ্যই আমার ভিডিও বানাতে আগ্রহী জাগে। তো আমি আরেকটা আপনাদের এইভাবেই বানাইয়া দেখাবো, যে আপনাদের সুবিধার্থে যে কেমনে বানাই। আপনারা যে কোনো কালার নিতে পারেন, বাজারে সমস্ত কালারই পাওয়া যায়। আমার ভিডিওটা একটু বড় করলাম আপনাদের বোঝার সুবিধার্থে, যে আপনারা বুঝেন, এই কারণে আপনারা দেখবেন, টানবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আমি এভাবে প্রতিটা পিঠা ভেজে আপনাদেরকে দেখাই দিব। তো আপনারা যদি ভালো করে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমার নতুন আপু এবং বেসালার ভাইয়েরা যদি আপনাদের খেতে ইচ্ছা করে, আমার নিয়মটা দেখবেন। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ফ্যামিলির যদি আপনি বানিয়ে ফ্যামিলির সবারই খাওয়ান, আপনার প্রশংসা করবে অবশ্যই। আমি ভিডিওটা রাত্রে করছি, এই কারণে একটু এরকম কালো কালো দেখায়, আপনারা একটু বুঝে নেবেন। আপনারা তো অনেক আমার ভালো ভাই বোনেরা। তো আমার সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে কিন্তু সাদা পিঠাও ভাজছি, সাদাগুলো কালার করি নেই, ওগুলো আছে। তো আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিও দেখবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা সবাই ভালো থাকেন, শীতের দিনে ঠান্ডা লাগাবেন না। আল্লাহ হাফেজ।